তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ বিতর্কের মধ্যেই ঐক্যের বার্তা দিলেন সুব্রত বক্সী। তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে তার বক্তব্য, চেষ্টা করেও দলে ভাঙন ধরানো যাবে না। লোকসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই লড়াই ময়দানে নামবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সুব্রত বক্সীর এই বক্তব্যের পরেই দলের মুখপাত্র কুণাল ঘোষের একটি বিবৃতি ঘিরে জল্পনা জোরালো হয়। অভিষেক সম্পর্কে সুব্রত বক্সীর মন্তব্য নিয়ে আপত্তি তোলেন কুণাল। মন্তব্য প্রত্যাহারের দাবি করেন তিনি। দলের প্রতিষ্ঠা দিবসেও তৃণমূলের নবীন প্রবীণ প্রশ্নে বিতর্ক। দুদিন আগেই উত্তর 24 পরগনার দেগঙ্গায় দলের কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে, আর নতুন চাল আগে বাড়ে। দুটো চালকেই আমার দরকার, পুরনোকেও দরকার, নতুন কেউ দরকার। সোমবার তৃণমূলের 27তম প্রতিষ্ঠা বার্ষিকী। এক্স হ্যান্ডেলে পোস্ট মমতার, দলের পথ চলার দিনে সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের ডাক। এর ঘণ্টা কয়েকের মধ্যেই অভিষেকের পোস্ট, সততা এবং ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করার আহ্বান। মমতা এবং অভিষেকের দুজনের বক্তব্যেই জোটবদ্ধ লড়াইয়ের কথা। যদিও ইদানিংকালে দলের কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা যায়নি। অভিষেক কোথায়, এ প্রশ্নও ওঠে দলের একাংশের মধ্যে। এরই মধ্যে সভাপতি সুব্রত বক্সী বার্তা, দলে ভাঙন ধরানোর চেষ্টা করে লাভ নেই। এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। আপনারা চেষ্টা চালিয়ে যান দলে ভাঙন ধরানোর জন্য, কিন্তু মনে রাখবেন এই ভাঙন আপনারা ধরাতে পারবেন না। সুব্রত বক্সীর মন্তব্যে আপত্তি তোলেন কুণাল। কোট আনকোট পিছিয়ে যাওয়া এই বাক্য গঠন প্রত্যাহারের দাবি রাখেন। যে কথাটি সামনে এসেছে যে অভিষেক আশা করি পিছিয়ে যাবেন না, এই পিছিয়ে যাওয়া কথাটায় নিশ্চিতভাবে আমাদের মতো সাধারণ কর্মী সমর্থকদের আপত্তি থাকছে। তার কারণ হচ্ছে এটা পুনর্বিবেচনা করা উচিত এই বাক্য গঠনটিকে। দলের সভাপতি এবং মুখপাত্রের এই দ্বন্দ্ব ঘিরে জল্পনা জোরালো হয়। প্রশ্ন ওঠে, মুখপাত্রই কি দলের মুখ? কেননা দলের প্রতিষ্ঠা দিবসে সভাপতি এবং মুখপাত্রের মধ্যে এই চাপানুতোর বিতর্ক উস্কে দিয়েছে। এই শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ। কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি, কয়েকজন পদাধিকারীকে দেখি, কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয় প্রথম সারিতে থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন। তৃণমূলের অন্যতম মুখ ফিরহাদ হাকিম অবশ্য দলের মধ্যে কোনো বিভাজনকে গুরুত্ব দিচ্ছেন না। আমরা আলোচনা করি বলেই ব্রেকিং নিউজ বেরোয়, তৃণমূলের ভেতরে গন্ডগোল, তৃণমূলের ভেতরে গন্ডগোল না। তৃণমূলের মধ্যে গণতন্ত্র আছে, তাই আমার মতবাদ আমি বলি এবং আমি প্রত্যেকের জিজ্ঞেস করুন, প্রত্যেকের মতবাদ শুনি। আমি মমতা ব্যানার্জির সামনে অনেক কিছু বলি, তার মানে এই নয় বুড়োদের দণ্ড হয়েছে, খুব মজা, বুড়ো যুবদের দণ্ড হয়েছে, ভবিষ্যতে দণ্ড হয়েছে, বুড়ো হয়ে গেছে তো। আরে না, আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। কলকাতা টিভি।